নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। সকল বন্ধুদের জানাই রোজ নামতা চ্যানেলের আরও একটি নতুন দিনে নতুন ব্লগে স্বাগত। আজকে এখন আমি রেডি হয়ে গেছি। আজকে সকাল সকাল উঠেছি, সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি একটা জায়গায় ভিডিও শ্যুট করতে। আমার সঙ্গে যাচ্ছে আজকে দাদা। আমি আর দাদা দুজনে যাচ্ছি। দাদা যেহেতু ছুটি, দাদা এসছে ত্রিবেণীতে, ওই জন্য আমি আর দাদা দুজনে যাচ্ছি। তো এখন বেরিয়ে পড়বো। এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, দাদাও রেডি হয়ে গেছে। এখন বেরিয়ে যাব হচ্ছে ত্রিবেণী স্টেশনে। সেখান থেকেই আজকের গন্তব্যস্থলে আমি পৌঁছবো। চলে এসেছি ত্রিবেণী স্টেশন। এবারে টিকিট কাটবো। টিকিট কেটে এইখান থেকেই যাব। এখনও আসেনি ট্রেনের এখনও খবর হয়নি। 9:15 ট্রেন, কাটোয়া লোকাল, হাওড়া কাটোয়া। আজকে এসেছিলাম কোথায় বলুন তো? নবদ্বীপে। এখন নবদ্বীপ ধাম স্টেশনে দাঁড়িয়ে আছি। ভীষণ গরম লাগছে, ভীষণ গরম। আজকে গেছিলাম নিমাইয়ের জন্মস্থান দর্শন করতে, যেটা হচ্ছে প্রাচীন মায়াপুর, যেখানে নিমাই জন্মগ্রহণ করেছিল, যে নিম গাছের তলায়, সেইখানেই গেছিলাম এন্টারটেন বাংলার জন্য। সেখানে একটা ভিডিও বানালাম। এখন ফিরে এসে এখন দাঁড়িয়ে আছি। 1:46-এ ট্রেন আছে, ট্রেনের জন্য এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপ ধাম স্টেশনে। নবদ্বীপ ধাম স্টেশনটা আপনাদের একবার দেখাই, দেখুন। এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। প্রচুর লোক আছে, তাও এখন এই সময়টা ফাঁকা ফাঁকাই আছে, আরও বেশি ভিড় থাকে। ওই সামনে এই যে বটগাছটা দেখছেন না, এই বটগাছটায় না প্রচুর বাদুড় ঝুলছে। ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন না, প্রচুর বাদুড় ঝুলছে এই গাছটার মধ্যে। এই যে জায়গাটা, এই জায়গাটা কালো কালো, এই জায়গাগুলোয় বাদুড় ঝুলছে। আমরা কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরবো। এই যখন ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি,